নির্বিচারে হত্যা করা হচ্ছে, তাদেরকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, পর্যদস্ত করে দেওয়া হচ্ছে, একটা জাতিকে, একটা মানব গোষ্ঠীকে ধ্বংস করে দেবার যত রকম পথ নেওয়া সম্ভব সেটা করা হচ্ছে, তখন সারা বিশ্ব অবাক শুধু নয়, ব্যথিত হৃদয়ে তাকিয়ে আছে সেদিকে। আমি প্রথমেই বলি, আমাদের জোটের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আমি আমার পক্ষ থেকে এই ঘটনা, এই হত্যাকাণ্ডের, এই বর্বরচিত সমস্ত তৎপরতার তীব্র নিন্দা করছি। আমি জানি এমন কোনো ভাষা নেই যেই ভাষায় এটাকে যথাযথভাবে নিন্দা করা যায়। এমন কোনো ভাষা নেই যা বললে মনের মধ্যে যে কষ্ট, মনের মধ্যে যে বিক্ষোভ, সেটাকে ঠিক মতো প্রকাশ করা যেতে পারে। এতই বর্বরচিত ঘটনা এখানে ঘটছে। আমি কোনো এক জায়গায় বক্তৃতায় বলেছিলাম, যদি নেতানিয়াহুকে আজ এখানে আমরা পেতাম, তাহলে তার সাথে যেই আচরণই করতাম শেষ পর্যন্ত আমাদের কোনো সন্তুষ্টি হতো না। যেরকম করে হয় পাথর ছুঁড়ে ছুঁড়ে অপরাধীকে, হত্যাকারীকে হত্যা করে, সেরকম করে সারা বিশ্বের মানুষ চায় যে এই ধরনের একজন বর্বর হৃদয়হীন পাষণ্ডের শাস্তি বিধান করতে পারি আমরা। কিন্তু আমরা জানি যে এই পৃথিবী এখনো এই অত্যাচারীর পক্ষে, শোষকের পক্ষে, নির্যাতকদের পক্ষে দাঁড়াবার মতো আছে। তারা তাদেরকে ডেকে নিয়ে যায় তাদের সংসদে, তাদের জাতীয় সংসদে, তাদেরকে যে বক্তৃতা করায়, তাদের উপরে হাত পাড়িয়ে দেয় এবং সারা বিশ্বে তাদের নামে প্রশংসা তৈরি করবার চেষ্টা করে। আমরা এও জানি যে কোনো কোনো জায়গাতে বয়ান তৈরি করা হয় যে এদের এই সমস্ত কাজের পক্ষের যুক্তি কি। আমরা শুধু বলতে চাই, এইবারের গাজার ঘটনা প্রমাণ করেছে এত বড় অমানবিকতা পৃথিবীর ইতিহাসে সম্ভবত এর চাইতে বড় কিছু হয়নি। আমি বাংলাদেশের আপামর জনগণকে ধন্যবাদ দিই। সবাই, আপামর মানুষ, আবার বৃদ্ধ বনিতা, ধর্ম, মত, পথ, রাজনৈতিক বিশ্বাস সত্ত্বেও সবাই একসাথে হয়েছেন, একসাথে হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আমরা সেই প্রতিবাদে সামিল হয়েছি। শুধু একটা কথা বলতে চাই, যেরকম করে আমরা বলি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার, যেরকম করে আমরা বলি আমাদের দেশে গণতন্ত্রকে আবারও প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের সবাইকে চিন্তার দিক থেকে, কাজের দিক থেকে মত পার্থক্য সত্ত্বেও এক থাকা দরকার, ঠিক তেমনি ভাবেই বলি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্যও আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা দরকার। এটা দুঃখজনক, বাংলাদেশে ইতিমধ্যেই বিভিন্নভাবে রাজনৈতিক দলের মধ্যে, সরকারের মধ্যে, রাজনৈতিক দলের সাথে সরকারের মত পার্থক্য প্রকাশিত হতে শুরু করেছে। দেশে নির্বাচন দরকার, সবাই বলি। কেউ কেউ হয়তো বলতে পারে আজ নির্বাচন নয়, 2 দিন পরে দরকার। কেউ কেউ হয়তো বলতে পারে না, এখন যা চলছে তাই চলুক, অনির্দিষ্টকালের জন্য। কিন্তু শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকের গণতন্ত্রের কাছে ফিরে যেতে হবে এবং গণতন্ত্রের জন্য লড়াই জনগণের বাঁচার একমাত্র গ্যারান্টি। এবং সেই কারণে শুধু বাংলাদেশ নয়, গাজার লড়াইও সত্যিকার গণতন্ত্রের বিজয় যদি অর্জন করতে হতো, তাহলে সেই বিজয় আমরা সম্ভব করে তুলতে পারতাম। আমি যা দেখছি, গত 24 ঘন্টায় বাংলাদেশে আকাশে নতুন করে মেঘের আবির্ভাব হয়েছে। আমি বলতে চাই, যেরকম করে বড় রাজনৈতিক দলের সাথে সরকারের মত পার্থক্য প্রকাশিত হয়েছে, আমাদের সবার এটা দুশ্চিন্তার বলিরেখা কপালের মধ্যে তৈরি হয়েছে। আমরা চাই বাংলাদেশ যত বড় কঠিন কাজ হোক, সেই কাজ নিজেদের মধ্যে কথা বলে, আলোচনা করে, সমাধান করে সামনের দিকে যান। আমরা চাই বাংলাদেশের কোটি কোটি জনতা একসাথে থাকুক, বিশ্বের নিপীড়িত মানুষের পক্ষে আমরা যেন আমাদের লড়াই অব্যাহত রাখতে পারি। মেহনতি জনতা হোক, নিপীড়িত জনতার পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। এই